হাই বন্ধুরা, আজকে তোমাদের কাছে নতুন ধরনের একটা ভিডিও নিয়ে চলে এসেছি। প্রথমেই চলে এসেছি বাসন্তী পোলাও রান্না করব, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো এর সাথে তো অনেক কিছু করেছি, ওই সব দিতে পারছি না, শুধু বাসন্তী পোলাওটা দিলাম। আমি কীরকমভাবে বাসন্তী পোলাওটা রান্না করি সেইটাই। তো দেখো, হয়তো তোমাদের মতন ভালো হয়নি, সত্যি আজকের ভালোই হয়নি, অতটা ভালো করে করতে পারিনি, তাড়াতাড়ি করে করতে গিয়ে পুরো নষ্ট হয়ে গেছে। তাও তোমাদেরকে দেখাচ্ছি যে এত ব্যস্তর মাঝেও তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করার জন্যে কত কি গোলমাল হয়ে যায়। সেটা তোমাদের জন্য না, এটা আমার গাফলতি, এটা কারোর দোষ দেওয়া উচিত না। প্রথমে কাজু কিশমিশটা ভাজার কথা ছিল, ভুলে গেছি। তো তারপরে দিয়েছি, চালের সাথে একটু নেড়ে চেড়ে নিয়ে গরম জল করা আছে, দিয়ে দেবো। আগে থেকে চালের মধ্যে যা যা দেবো সব মিশিয়ে রেখেছিলাম। তো ভিডিও বাসন্তী পোলাওটা হচ্ছে, তোমরা দেখো। অনেক কষ্ট করে ভিডিও বানিয়ে দিতে হয়, ভিডিওটা তোমরা যাতে দেখো। সবাইয়ের ভিডিও বানানোর ধরনটা হয়তো আলাদা হতে পারে, ভালো বানায়ও সবাই, আমি অতটা ভালো করে বানাতে পারি না, যেটুকু পারি তাই সেটুকুই তোমাদের সাথে শেয়ার করি। তো প্রায় হয়ে এসেছে বাসন্তী পোলাও। আমি সামান্য একটু মিষ্টি দিচ্ছি, এটা মিষ্টি নুন না, গুড় দিলাম। এই যে যখন প্রথমে বানিয়েছিল খুব সুন্দর, তারপর যখন করা হয়ে গেছে জলটা একটু বেশি পড়ে গেছে, এর জন্য একটু নরম হয়ে গেছে। তো ঘি দিয়েছে, একটু জোড়া জোড়া হয়ে যাবে পরে। সকালের বাসন্তী পোলাও, চিকেন, তারপরে করেছিলাম তোমার পালং পানির। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা ঘুরতে যাবো, এর জন্য মাধবীদির বাড়ি এসেছি। সেদিনকে ছিল সোমবার, তা সোমবার থাকলে মাধবীদির ছুটি থাকে, আমি চুলটা একটু কাটতে এসেছি। তো চুল কাটার কথা না, কিন্তু কী করবো, জন্মবারে আমি চুল কাটি না সাধারণত, বাধ্য কাটতে হবে। চুলটা কাটা মানে একটু ছেঁটে নেবো, বা শেপটা এদিক ওদিক হয়ে গেছে চুলে, পুজোর সময় কেটেছিলাম, উল্টো পাল্টা হয়ে গেছে। অত তো আহামরি চুল নেই, তবুও বলেছে অল্প অল্প চুল নিয়ে একটু কেটে দাও, সুন্দর করে দাও। তো উনি কাটছে, আমাদের দাদা ক্যামেরাম্যান বানিয়ে দিয়েছি। দাদা হেল্প করে অনেক, মিথ্যা কথা বলবো কেন, যখনই আমরা বলি করে, কিন্তু সবাই তো একটা মুড থাকে না। ছেলেরা এমনিই একটুতে বিরক্ত হয়ে যায় এই ফোন টোনে, ওরা নিজেদের কাজ করবে ঠিক আছে, আমাদের কোনো কাজ করে দিতে হলে ওদের বিরক্ত হয়ে যায়। তো ওদের দোষ না, ওরা সারাদিন বাইরে থাকে, হাজার একটা মানুষের সাথে মিশে কথাবার্তা বলে, মুডটা অটোমেটিক সবাইয়েরই একটু ডিস্টার্ব থাকে, তার মধ্যেই একটু হাসি আর কি করি। এই যারা বাইরে কাজ করে হাজার একটা চাপে থাকে, সেটা ভাবতে হয়, যারা বাইরে কাজ করেছে তারাই একমাত্র জানে যে বাইরে কাজ করাটা কতটা টাফ। ঘরে বসে বসে আমরা অনেক ডায়লগ দিয়ে দিই, এই করতে পারো না, ওই করতে পারো না। বাইরে যাও, বুঝবে বাইরের জিনিসটা কতটা, জগৎটা কতটা কঠিন। তো এটা হচ্ছে আমাদের 1 জানুয়ারির উপলক্ষে এই পিকনিকটা, মানে এই মেলাটা হয়েছিল। তো অনেক দিন আগে তোলা ছিল, আমরা তো তারপরেই ঘুরতে গেছি, একসাথে সব ভিডিও ছাড়িনি, মেলার ভিডিও, এই জন্য এখন এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। এখানে এসে তেমন কিছু খাওয়া দাওয়া করিনি, কেনাকাটিই করিনি, জাস্ট এসেছি, ঘুরেছি। ভালো লাগেনি একটা কারণে, বলতে পারছি না তোমাদের, আমার ভালো লাগেনি, পরিবেশটা বলো অতটা আমার ভক্তি হয়নি। তো কিছু খাওয়া দাওয়া করিনি, খিদে ছিল, বাইরে গিয়ে খাওয়া দাওয়া করেছি, একটু কেনাকাটি করেছি, শীতের ড্রেস, ওই যে বললাম ঘুরতে যাবো এর জন্যে। মরণকূপ এসছে, মানে ওই মরণকূপ বলতে মানে ওই যে গাড়ি টাড়ি চড়ে না, ওই সব জিনিস দেখবো বলে গেছে, কিন্তু ভীষণ ঠান্ডা, ভালো লাগছে না।
অতিরিক্ত বৃষ্টি, অতিরিক্ত ঠান্ডা, অতিরিক্ত গরম কিছুই ভালো লাগে না, নর্মালটা ভালো লাগে। তখন মানে অতিরিক্ত ঠান্ডা ভালো লাগছিল না। প্রথমে একটা মেলা দেখতে গেছিলাম, সেখানে প্রচুর ভিড়। ওই মেলাটা তোমাদের সাথে শেয়ার করেছি একই দিনে, আর এটা আর শেয়ার করতে পারি না। তো আমরা সবাই মিলে বললাম চলো ওইটাই যাই। তারপরে সবাই অতটাই মেলাটা ভালো লাগেনি, বললো চ বেরিয়ে যাই, ভালো লাগছে না। এমন একটা মানে কি বলবো, এমন একটা গন্ধ ঘুরছে ওইখানটায়, নিজেদেরই ভালো লাগছিল না। তো এগুলো ওরা তাও দেখেছে, কেনেনি কেউ কিছু। অতিরিক্ত দামও আছে, একটা মেলায় সত্যি খুব দাম হয়, যেটা হওয়ার না তার থেকে বেশি হয়। তো এই যে মরণকূপ এসছে, লোকজন উঠছে না সেরকম, 2-1 জন উঠছে, দামও সেরকম বলছে টিকিটে। দেখেছি আমি, না দেখলে দেখার একটা ইচ্ছা থাকে, যেহেতু দেখেছি আমি। আমাদের এখানে চণ্ডী মেলা হয় যখন, তখন দেখেছিলাম, অনেক দিন আগে। এখন আর ভালো লাগে, কী দেখবো, গাড়ি ফাড়ি দেখতে ভালো লাগে না। গাড়ি চালাচ্ছে ওটা দেখবো, জানি ওটা রিক্সা চালাচ্ছে। তো তোমরা দেখো, আমি দেখে এসেছি, এবার তোমরা দেখো। এই যে এদের আর কেনা জীবনে শেষ হবে না, দেখছে শুধু দেখছে, তারপর তো চিল্লাতে চলে গেছে। তো আমি অনেকটা দূরে ছিলাম বলে ওদের পাশে গিয়ে দাঁড়ালাম, তোরা কেনাকাটি কর, আমি দাঁড়িয়ে থাকি। সব যে যার মতন কিনছে। শীতের জিনিস জিজ্ঞেস করছে, বলছে এর থেকে আমার বিয়া লাগিয়ে কেনা অনেকটা ভালো। ওখানে কিছু হলে আমি গিয়ে বলতে পারবো, মেলা তো আর সারা জীবন থাকবে না ওখানে যে গিয়ে বলবো। তো তোমরা কম বেশি সবাই জানো, অনেকের একটু অভ্যেস থাকে যে রিটার্ন করার। একবার কিনে স্যাটিসফাই হয় না, বারবার ওরা যাবে গিয়ে পাল্টাবে, এটা কিন্তু ভালো লাগে না একদম, বুঝেছ? দেখো সুন্দর সুন্দর জিনিস আছে, বা কিছু কিনিনি, কী কিনবো, সবই আছে, কী কিনবো বলো? এর জন্যে কিচ্ছু কেনাকাটি করলাম না। চলো আর বক বক করবো না, টাটা।